হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কেমন আছো কমেন্ট করে জানিও। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে, আর আজকের ব্লগটা শুরু করেছি আমি রান্নাঘর থেকে। তো দেখো রান্না করছি, আর কি রান্না করব তো দেখো পাশে থেকে সবাই। তো দেখো আমি ওদিকটায় ভাত বসিয়ে দিয়েছি, আর দেখো আমি এখানে নিয়েছি বাঁধাকপি, আর নিয়েছি দেখো আলু আর কোয়াশ নিয়েছি। তো আমি আলু আর কোয়াশ আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। তো দেখো আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো দেখো আমি কড়াতে দিয়ে দিব এবার তেল। তো তেল দিয়ে তারপর আমি দেখো মাছ ভেজে নেব, কারণ মাছ দিয়ে রান্না হবে আজকে। তো দুটোই মাছ দিয়ে রান্না করব। তো দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। তো আজকে বাঁধাকপি রান্না করব মাছের মাথা দিয়ে, আর ওটা করব মাছের ঝোল করব। তো কিভাবে রান্না করব তো দেখো, আর তোমরা কিভাবে রান্না করো দেখো। তোমাদের রান্নার আমার রান্না কি এক হয় কি না, তো কেমন রান্না করি। তো প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো। আর এদিকটা দেখো আমার মাছ ভাজতে ভাজতে আমার ভাত হয়ে গেছে। তো আমি ভাতটা নামিয়ে নিব। আর আজকে সকাল সকাল রান্না করছি কেন, তো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো দেখো আমি এগুলো ভেজে নিচ্ছি, অল্প লাল লাল করে ভেজে নেব, আলাদা করে ভেজে নিলে খুব ভালো হয়। তো দেখো এদিকটা আমি রান্না করছিলাম আর দেখছিলাম দেখো কতগুলো পিঁপড়ে যাচ্ছে লাইন ধরে, একদম কি সুন্দর লাইন ধরে যাচ্ছে। আর দেখো এত পিঁপড়ে কেন যাচ্ছে বলবো, কারণ আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, তার জন্য এত পিঁপড়ে যাচ্ছে। আর দেখো আমি দিকটা রান্নাও বসিয়ে ফেলেছি। তো আমার রান্না প্রায় এটা শেষ। তো বাঁধাকপিটা দেখো আমি মাছের মাথা দিয়ে রান্না করেছি। আর দেখো আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতা দিলে টেস্টটা ভালোই হয়। তো দেখো আমি নামিয়ে ফেলেছি, আর এবার আমি ঝোলটা বসিয়ে দেবো। তো দেখো আমি তেলে ফোড়নে দিয়েছিলাম জিরে। তো আমার শ্বশুরমশাই পেঁয়াজ খায় না, তাই আমি জিরে ফোড়ন দিয়েছি। আর দেখো আমি মশলাটা আমি তেলে ভেজে নিয়েছিলাম, তারপর কিন্তু আমি সবজিটা দিয়েছি। তো কারণ সবজিটা আমি আলাদা করে আগে ভেজে নিয়েছিলাম, তাই আমি এভাবে রান্না করছি। আর তো দেখো আমার সব কিছু প্রায় রান্না শেষই। তো দেখো আমি মাছের মাথা একটা দিয়ে দিলাম, কারণ আমার মাছের মাথা খেতে ভীষণই ভালো লাগে, তাই আমি মাছের মাথা একটা দিয়ে দিলাম, আর ওই মাছের পিসগুলোও দিয়ে দিলাম। তো দেখো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর গরম মশলাটা দিলে সেন্টটা মানে ফ্লেভারটা খুব ভালো আসে, তাই দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম দেখো ধনেপাতা। তো কেমন হচ্ছে আমার রান্না একটু কমেন্ট করে জানিয়ে অবশ্যই। তো আর এগুলোই রান্না হচ্ছে, আর বেশি কিছু রান্না হবে না, কারণ তোমাদেরকে যে বললাম যে এত তাড়াহুড়ো করে মানে সকাল সকাল রান্না করছি কেন, তো এখন বলছি কারণ আজকে মেয়ের পরীক্ষা আছে তাই। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি, তো কখন কি করব না করব, আর মেয়েকে নিয়ে যেতে হবে স্কুলে। তো খুব তাড়াহুড়ো করে আমি রান্না করছি, আর এসে মনে করো এত লেট হয়ে যাবে, তারপর আমি এসে আবার রান্না করব মানে ক্লান্ত হয়ে যাব। তো ক্লান্তি বোধ লাগবে, তো তার জন্য আমি ভাবছি আগে রান্নাটা করে যাই, তারপর এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে পারবো। তো দেখো আমি রান্না শেষ করে দেখো আমি গ্যাসগুলো মুছে নিচ্ছি, কারণ নোংরা হয়েছে, রান্না করলে তো নোংরা হবেই। তো না মুছলে তো ভালো লাগে না। তো দেখো আমি ঘরও মুছে নিচ্ছি, ঘরটা মানে জায়গাটা একবার মুছে রান্না করতে হয়, আর একবার রান্না শেষ হলে মুছতে হয়, মানে এগুলোই কাজ মেয়েদের। তো প্রচণ্ড তাড়াহুড়ো লাগছে, কারণ সময়ও হয়ে গিয়েছে। তো মেয়েকে নিয়ে যেতে হবে স্কুলে, তো তাড়াহুড়ো করে করছি। আর এর মধ্যে দেখো মানে স্নান করে চলে আসলাম, আর স্নান করে কিন্তু পূজা দিয়েছি, তারপর আবার মেয়েকেও স্নান করিয়েছি, এর মধ্যে আবার খাওয়া দাওয়া করেছি। তো তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ সময় হয়ে গিয়েছে, কারণ অনেক লেট হবে, তাই আমি যেটুকু পারছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। তো একটু মানিয়ে নিও তোমরা। তো দেখো মেয়েকে রেডি করে দিয়েছি, আর ওর দেখো এটা নতুন ড্রেস। তো ড্রেসটা দেখো কেমন বানিয়েছে, মানে একদমই ভালো হয়নি, আমার কাছে তো একদমই ভালো হয়নি। দেখো বড়, তো বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, কিভাবে বের হবো, তো ভাবছি দেখো। আর দেখো তারপর বেরিয়ে বললাম ছাতা নিয়ে। তো গাড়ি দিয়ে যাব বাসে। তো এতটাই বৃষ্টি ছিল, মানে হেঁটেও মেয়েকে নিয়ে যেতে পারছিলাম না, আর আমি কুলে নিয়ে যেতে পারছিলাম না। তো একটা ছাতা দিয়ে দেখো আমরা ভিজেই যাচ্ছিলাম। তো মেয়ে তো ভীষণই আনন্দ, ও বৃষ্টিতে ভিজছে আর যাচ্ছে, খুব আনন্দ। আর পাশে দুটো ঘোড়া দেখেছিল, তো ঘোড়া দুটো না একই সাথে দাঁড়িয়ে আছে, ওটা দেখে না ভীষণ আনন্দ লেগেছে। তো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল, বললাম না। তো দেখো আমি চলে আসি স্কুলে, আর এই রাস্তায় এসেই একটা বাস পেয়েছি, তো বাসেই চলে আসলাম, আর মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। আর আমরা দেখো বসে আছি। তো সেখানে বসে বসে আমি একটু ভাবলাম
ক্যামেরা করে নিই। দেখো জায়গাটা এত সুন্দর লাগছিল, ভালো লাগছিল দেখতে। তো অনেকটা টাইম পর আবার তোমাদের সামনে আসলাম, কারণ মেয়েকে বাড়িতে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ঘুমায়নি। আবার আমি রাস্তায় আসলাম, আরও খেলতে বসেছে। তো দেখো এখানে জল দেখেছিলাম, ভাবছি একটা রিলস বানানো যায়, তো ফানি ভিডিও বানানো যায়, তো ভাবলাম আর এখানে ফানি ভিডিও করে নিলাম একটা। প্লিজ ভিডিওটা দেখো, দেখলে একটু ফানি ভিডিওটাই আগে যাবে, তো দেখে কমেন্ট করবে কেমন হয়েছে। আর দেখো আমাদের মানে পার্কের গেটটা আমি দেখাচ্ছি আমাদের বাড়ির সামনে থেকে। দেখো কতটা দূর জুম করে দেখাচ্ছি আর কতটা কাছে হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের বাড়ি। দেখো জায়গাটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই ছোট্ট ফরেস্টটা কিন্তু একদম মানে ছোট, বেশি বড় না। তোমরা হয়তো ভাববে যে এত জঙ্গলের সাথে বাড়ি, কিন্তু এটা একদম ছোট। মানে কি বলবো, এই পাশ থেকে ও পাশে হেঁটেই যাওয়া যায়। তো দেখো ওই দিকটায় আবার মেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আরও উঠে একদম মানে চিৎকার শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছি। তারপর দেখো আমি ক্যামেরাটা অন করতে ও হাসা শুরু করে দিয়েছে। তো বলছে বায়না শুরু করে দিয়েছে, ও পাস্তা খাবে। তো আমি পাস্তা বানাতে চলে আসলাম। ম্যাগি আছে ঘরে, ম্যাগি খাবে না, ও পাস্তাই খাবে। তো পাস্তা দেখো আমি সেদ্ধ করে নিচ্ছি। তো পাস্তা বানাবো, এইভাবে বানাবো। তো দেখো পাস্তা আর প্রায় সন্ধ্যা লেগে গেছে, তো আমি সন্ধ্যা দিয়ে চলে আসলাম। দেখো তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন দেখো আমি ডিমটা ফেটে নিয়েছিলাম, তো ডিমটা একটু পরে দেবো। আর আজকে আমি দেখো আমি নিয়েছি সে টমেটো নিয়েছি, টমেটো দিয়ে আজকে রান্না করব। টমেটোটা অন্যদিন দিইনি, তো আজকে আমি ভাবলাম টমেটো দিয়ে রান্না করে দেখি কেমন হয়। তো টমেটো আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো দেখো এখন আমি ডিমটা দিয়ে দিলাম, তো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও। আমি এভাবে মানে টমেটো দিয়ে কোনো দিন খাইনি, তো কেমন হয় তোমাদেরকে অবশ্যই বলবো, পুরো ভিডিওটা দেখো। এবার দেখো আমার মেয়ে মানে কখন থেকেই মানে ও দেখবে কীভাবে রান্না হচ্ছে, ও দেখবে আমার কোলে উঠে। দেখো ও মানে রান্না শুরু করে দিয়েছে। তো খুব দুষ্টুমি করে যখন রান্না করবো। আর আজকে গেস্ট, আর এদিকটায় দেখো দিয়ে দিলাম পাস্তা। তো পাস্তা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি মশলা দেবো, এতে লবণটা বেশি দেওয়া যাবে না। তো মশলাটা দিয়ে দিচ্ছি। আর কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও। দেখো আমি অন্যদিন যখন মানে দোকান থেকে কিনে নিয়ে আসি, তখন কালারটা যেন একটা কালো কালো আসে। তো দেখো আজকে আমি নিজে রান্না করছি, তো কালারটা কি সুন্দর আসছে। তো আমি একটু সস দিয়ে দিলাম, তো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও। তো আমি নামিয়ে ফেললাম। তো কেমন হয়েছে দেখো। আর আমি শসা আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিয়েছি আর সস দিয়েছি। তো ভীষণই টেস্ট হয়েছে আজকের পাস্তাটা। তো তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও তো কেমন হয় কমেন্ট করে জানিও। আর দেখো মেয়ে তো খেয়ে খুবই আনন্দ পেয়েছে। আমার আজকের পাস্তাটা নাকি ওর খুবই ভালো লেগেছে। ও আমাকে বলছিল, মা আজকের পাস্তাটা খুব ভালো হয়েছে। তো দেখো আর নিচে বসে খেতে কিন্তু মজাই আলাদা। আমরা নিচে বসেই খাই, কারণ টেবিলে বসে খেতে ইচ্ছে করে না, খুব মানে নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা হয়। তো দেখো আমি মেয়েকে বই পড়াতে বসে পড়েছি। তো ওর তো পরীক্ষা, তো তোমাদেরকেও তো বেশি টাইম দেওয়া যাবে না, তো ওকেও তো টাইম দিতে হবে। তাই আমি তো পড়াতে বসে পড়েছিলাম। আর জানো তো ওর পড়ানোর জন্য আমি টেবিল নিয়ে আসি, আর ওর টেবিলে পড়বে না, কারণ মানে বিছানায় পড়তে গেলে ও শুতে পারবে, গড়াগড়ি করতে পারবে। তো দেখো ওর সুবিধা মতো ও পড়তে চায়। তো দেখো ওখানেই পড়ছে। আর তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, কারণ ভিডিওটা আর বড় করছি না। আর ওকে পড়িয়ে তারপর আমি আবার রান্না করব। আর তো রাতেই হয়ে গেলো আর কি। তোমাদের সাথে আজকে সারাদিনই প্রায় কাটিয়ে দিলাম। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।